আজকে আমি এই কেনে দেখো 5টা ভেন্ডি নিয়েছি। এই 5টা ভেন্ডি নিয়ে আজকে আমি কি রেসিপি তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য এখানে আমি 5টা ভেন্ডি নিয়েছি। এই 5টা ভেন্ডিকে আমি আগে কেটে নেব। এই মাথাগুলোকে আগে এইভাবে কেটে ফেলে দেবো। দুটো পাশই এইভাবে কেটে ফেলে দেবো। সব কটা ভেন্ডি আমি একই রকম করে এইভাবে মাথাগুলো কেটে কেটে ফেলে দেবো। এইভাবে সবগুলোকে আমি মাথাগুলোকে কেটে এক পাশে রেখে দিলাম, পরে ফেলে দেবো। এবার আমি একটা ভেন্ডি এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে এইভাবে আগে মধ্যে দিয়ে দুভাগ করে নিলাম। দুভাগ করে এইভাবে কেটে নেব। অনেক সময় দেখবে ভেন্ডি কিন্তু আমরা অনেক রকমই রেসিপি খাই, কিন্তু একঘেয়ে রেসিপি খেতে খেতে কিন্তু আমাদের আর ভালো লাগে না। তার জন্য একটু অন্যরকম যদি রেসিপি করা যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে আমাদের খেতে। বাড়িতে অতিথি আসলো, এই ধরো 2 কি 3টে মতন ভেন্ডি থাকলো। সবার বাড়িতে কিন্তু সবসময় সবজি আর সব কিছু কিন্তু থাকে না। এই ভেন্ডির এই বীজগুলোকে কিন্তু আমি ফেলে দেবো। একটা বীজও আমি নেবো না, এইভাবে সব কটা বীজই ফেলে দেবো। সবসময় সবার বাড়ি সব কিছু কিন্তু থাকে না। দেখবে দুপুরবেলা কোনো অতিথি তোমার বাড়িতে অতিথি চলে আসলো, তখন শুধু ডাল আছে, তখন তুমি কী করবে? তখন এই ভেন্ডি নিশ্চয়ই সর্ষে বাটা অতগুলো লোকের হবে না, তখন তুমি এইভাবে ভেন্ডিগুলোকে আগে কেটে নেবে। কাটতে কাটতে তোমাদের আমি আরেকটা কথা বলে দিচ্ছি। ঝর্ণা কিচেন তোমরা তো জানো যে আমার কতটা শরীর অসুস্থ ছিল। অসুস্থ আমি বাড়ির কাজ যে নিজে ঘরের রান্নাবান্না যে সেটাও আমি করতে পারিনি। তোমরা যদি দেখতে চাও, আমার ঝর্ণা ঘরকোন একটা চ্যানেল আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে আমাদের বাড়ির কাজকর্ম কে করেছে এতদিন। তার জন্য আমি কোনো ঝর্ণা কিচেনের রেসিপি আমি ছাড়তে পারিনি। আজকে ছাড়ছি, তাও আমার একটু কিন্তু অতটা শরীর সুস্থ নেই, তাও কিন্তু আমি তোমাদের জন্য শুধু আজকের রেসিপিটা আমি তৈরি করছি। আজকে থেকে শুরু করছি আবার আমি রেসিপি তৈরি করা। আমি জানি বন্ধু তোমাদের অনেকটাই অসুবিধা হচ্ছে আমি রেসিপি ছাড়ছি না বলে। তোমরা নিত্য নতুন রেসিপি তোমরা দেখতেও পাচ্ছ না, তার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। অসুবিধা নেই, আজকের থেকে তোমরা আবার নিত্য নতুন রেসিপি ঝর্ণা কিচেন থেকে তোমরা দেখে নিতে পারবে। সবগুলোকে দেখো আমি একই রকম করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিয়ে এবার আমি একটা বোলের মধ্যে তুলে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো দেবো, আর দেবো অল্প করে লবণ, আর দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এগুলো ভালোভাবে একটু হাত দিয়ে আমি এগুলো মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। মেখে নিয়েও দেখো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। মেখে এটাকে আমি এবার এক সাইডে রেখে দেবো। বোল নিয়েছি, বোলের মধ্যে দেখো এখানে আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে ক্রিস্পি হওয়ার জন্য এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ। তোমাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তোমরা চালের গুঁড়োটা বাদ দিয়েও দিতে পারো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো দেখো এখানে 1 চামচ হাফ চামচ কালো জিরেটা দিয়ে দেবো। অল্প করেই দিয়েছি আমি, দেখো বেশি দিতে হবে না। আর এখানে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, এটা এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছি যেন একটু ঝাল ঝাল হয়, খেতে স্বাদ হয়। আর দেবো একটু হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি সব কিছু দিয়ে একটু উপকরণগুলো দিয়ে মিশিয়ে নেবো ভালোভাবে। দেখো এখানে আমি বেকিং পাউডার দিয়ে দেবো। এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। তোমরা যদি বেকিং সোডা থাকে একটু বেকিং সোডাটাও দিতে পারো, বা খাবার সোডা থাকে সেটাও তোমরা এর মধ্যে দিতে পারো। সব কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি ভালোভাবে। মিশিয়ে নিয়ে এবার আমি অল্প এর মধ্যে জল দেবো আর একটা ব্যাটার তৈরি করে নেবো, পাতলা ব্যাটার। একদম বেশি পাতলা হবে না, আবার বেশি গাঢ় হবে না। দেখো আমি কিভাবে তৈরি করে তোমাদের দেখাবো। ভালো করে ব্যাটারটাকে আমি তৈরি করে বেশি করে জল দিলে কিন্তু বেশি হয়ে যেতে পারে, তার জন্য অল্প জল দিতে হবে। আর ব্যাটারটাকে এইভাবে ভালোভাবে একটু ফাটিয়ে নিতে হবে, জলের সাথে মিশিয়ে নিতে হবে। দেখো বেশি কিন্তু শক্তও করিনি, আবার বেশি কিন্তু পাতলা হয়নি এখনও। এই ব্যাটারটা আমি একটু এইভাবে ফাটাবো। দেখো এখনও 5 মিনিট ধরে ফাটাবো। ফাটানোর পরে দেখবে ব্যাটারটা একটু পাতলা হয়ে আসবে, এত গাঢ়টাই আর থাকবে না। যত ফাটাবে তত ভালো লাগবে। দেখবে একটু অন্যরকম করে খেতে কার না ভালো লাগে।
ভেন্ডি জিনিসটা অনেকে কিন্তু পছন্দ করে না। এইভাবে যদি তোমরা বাচ্চাদেরকে ডালের সাথে ভেজে দাও, দেখবে বাচ্চারাও কিন্তু অবশ্যই খাবে। আর একটাও বীজ দেওয়া যাবে না, বীজগুলোকে সব ফেলে দিয়েছি বেছে বেছে। দেখো কত সুন্দর ফাটিয়ে নেওয়া হয়ে গেছে একদম। এমন এইভাবে ফাটিয়ে নিয়েছি, যেটার মধ্যে ফাটিয়েছি সেটার থেকে দেখো কত সুন্দর পড়ে গেছে। যখন প্রথম আমি ফাটাচ্ছিলাম তখন কিন্তু এটার মধ্যে কিন্তু অনেকটা লেগেছিল, এখন কিন্তু আর দেখো লেগে নেই। হ্যান্ড ওয়াশের মধ্যে পুরোটাই এখন পড়ে গেছে। যত ফাটাবে ততটাই ভালো হবে, আমি আর ফাটাবো না। এই ফাটানো কমপ্লিট হয়ে গেছে আমার। দেখো ওইদিকে আমি ব্যাটারটাকে রেডি করতে করতে এদিকে দেখো গ্যাসে একটা ফ্রাই প্যানে আমি কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু বেশি গরম হয়নি, হালকা গরম হয়েছে। হালকা গরমে আমি এটা দেবো। ব্যাটারটাকে আমি তৈরি করেছি। ব্যাটারের মধ্যে এই যে ভেন্ডিগুলোকে যে আমি আগে থেকে কেটে নিয়েছিলাম, সেই ভেন্ডিগুলো একটা নিয়ে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে দেখো ব্যাটারের মধ্যে কত সুন্দর লেগে গেছে। এইভাবে যেন লেগে থাকে, না লেগে থাকলে কিন্তু ঝরঝর করে পাতলা করলে কিন্তু পড়ে যাবে। তার জন্য এইভাবে ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে। দেখো এইভাবে সব কটা ভেন্ডি আমি দিয়ে দেবো। এখন একবারে দেবো না, অল্প অল্প করে এর মধ্যে ব্যাটারের মধ্যে দেবো, আর অল্প অল্প করে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। সন্ধ্যাবেলা অনেক সময় দেখবে অনেক কিছু শুধু মুড়ি থাকে, খেতে ইচ্ছা করে না, কী করব, তখন কিন্তু এইভাবে তোমরা করে খেতে পারো। অনেক কিছুর সাথেই খাওয়া যায় এটা। এই রেসিপিটা এমন একটা রেসিপি, তোমরা অনেক কিছুর সাথে খেতে পারো। আর একদম রেসিপিটা তোমরা একটু দেখবে খেয়াল করে, একদম আনকমন রেসিপি কিন্তু। অনেকে কিন্তু এই রেসিপিটা খেতে ভালোবাসে, বা অনেকে জানেও না যে এটা কীভাবে এই রেসিপিটা তৈরি করতে হয়। একটা গায়ের সাথে একটা লেগে গেল, অসুবিধা নেই, পরে যখন ভাজা হয়ে যাবে তখন ছেড়ে যাবে। একটা গ্যাস সঙ্গে একটা না লাগে সেইভাবেই দিতে হবে এর মধ্যে। দেখো আগে যেগুলো দিয়েছি আমি সেগুলো কত সুন্দর তেলের মধ্যে ভেসে ভেসে উঠছে দেখো উপরে। এভাবে উল্টে উল্টে দিতে হবে, সবগুলোকে উল্টে পাল্টে দেবো। সে দেখলে মনে হবে যে লঙ্কার চপ, কিন্তু এটা ভেন্ডিটা দিয়ে যে কত সুন্দর লাগবে খেতে। বাচ্চারা বেশিরভাগ বাচ্চারা খেতে পছন্দ করবে। বাচ্চারা লঙ্কা পছন্দ করে না, অনেকে কিন্তু লঙ্কা পছন্দ করে বড়রা, কিন্তু বাচ্চারা কিন্তু লঙ্কা পছন্দ করে না। তার জন্য বাচ্চাদের তোমরা এইভাবে দিয়ে দেখবে কত ভালো খাবে। একটা সবজিও খাওয়া হবে, আবার সাদা তেলে কোনো ক্ষতিই করে না। যা হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে তোমরা দেখলে বুঝতে পারছো। এবার আমি একটা ঝাঁঝরি হাতার মধ্যে এগুলো তুলে নেব, তুলে ভালোভাবে তেলটাকে ঝরিয়ে দেবো। ঝরিয়ে নিতে হবে তেলটাকে, তেল যেন না থাকে এক ফোঁটাও। তেলটা দেখো একদমই ভালোভাবে ঝরে গেছে। এবার আমি নামিয়ে দেবো। নামিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকে একই রকম করে ভেজে কমপ্লিট করে নেবো। সবগুলো দেখো একই রকম করে ভেজে কমপ্লিট করে নিয়েছি। ভেন্ডিকেও তোমরা কি পছন্দ করো না? এইভাবে যদি তোমরা একদিন তৈরি করে খাও, পছন্দ যাদের না হয় তারাও এদেরও পছন্দ হবেই। এত সুন্দর খেতে, যেমন দেখতে তোমরা দেখতে পাচ্ছ, দেখতে এটা কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগবে। যদি খেয়ে তোমাদের কাছে রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও সবার আগে, তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।